হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা কার্বোহাইড্রেটের যে থার্ড পার্ট এই ভিডিওটার সেটা আমরা আলোচনা করব। তো এখানে দেখো ডি শ্রেণীর অ্যালডোজ সমূহগুলো যেটা রয়েছে তার শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সবথেকে সরলতম যে আমার ডি শ্রেণীর অ্যালডোজ রয়েছে, 3টে কার্বন বিশিষ্ট, সেটার গঠন যদি আমরা আঁকি তাহলে সবথেকে প্রথমেই আমাকে সিএইচও আঁকতে হয়। সিএইচও আঁকার পর আমার এখানে ওইচটাকে ডান দিকে রাখতে হবে, তবেই আমরা এটাকে ডি শ্রেণী বলতে পারবো। আর নিচে থাকবে আমাদের CH2OH। লক্ষ্য করে দেখো, এখানে আমাদের সবই রয়েছে, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তার জন্য এটাকে অ্যালডোজ বলছি। দুখানা ওইচ রয়েছে যেটা আমার কার্বোহাইড্রেটের শর্তটাকে পূরণ করছে, আর ওইচটা ডান দিকে রয়েছে, অর্থাৎ এটাকে আমরা ডি শ্রেণী বলতে পারছি। এখানে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে আমার 3টে, তার মানে এটা হচ্ছে আমার সবথেকে সরলতম অ্যালডোজ। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার শ্রেণীবিভাগ করতে হবে। মানে এই পার্টটাকে কি করতে হবে, আস্তে আস্তে আমাদেরকে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে মানেটা কি, 3টে থেকে আমাদেরকে 4টে কার্বন আসতে হবে, 4টে থেকে আমাদেরকে 5টা কার্বনে যেতে হবে, 5টা থেকে আমাদেরকে 6টা কার্বনে যেতে হবে। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে হবে। তো ব্যাপার হচ্ছে, যদি আমরা সেই প্রসেসে যদি আমরা এগোই তাহলে দেখো, এখান থেকে যে ভাগটা আমি এখানে প্রথমেই করব সেটা হবে আমার এরকম, যে লক্ষ্য রাখবে স্ট্রাকচারটা আমি কী করে ড্র করছি। CHO এই হলো, আগে আমাদের মাঝখানে একটা লাইন গিয়েছিল HOH-এর, সেই লাইনটাকে আগে আমি কমপ্লিট করে দিলাম, সেটাকে আমাকে নিচের দিকে রাখতে হবে। এই হচ্ছে আবার OH, এই হচ্ছে আমার H। নিচে আমার CH2OH যেমন আছে আমি লিখে ফেললাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে আমি এখানে একটা নতুন লাইন অ্যাড করব। নতুন লাইনের আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নতুন লাইন যেটা অ্যাড করব, খেয়াল রাখবে সেটাতে ওইচটাকে আমরা প্রথম ভাগটাতে ডান দিকে রাখবো, আর পরের যে আমরা এরপর ভাগটা করব একই রকম টাইপের আমাদের যে সেকেন্ড ভাগ যেটা আমার হবে, সেইখানে আমরা এটাকে কোন দিকে রাখবো, বাঁ দিকে রাখবো। তাহলে এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই, এটা আমাদের আগের মতনই ওপরেরটাকে দেখে দেখে লিখলাম। এইবার আমি নতুন যে দাগটাকে অ্যাড করলাম, অর্থাৎ নতুন যে কার্বন সংখ্যাটা আমি বাড়ালাম, এইখানে আমার এদিকে এইচ থাকবে, এদিকে আমার ওইচ থাকবে। তাহলে খুব ইজিলি দেখো ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি যে এই যে OH, এই ওইচটাকে দেখে পরেই আমরা এখানে যে ডি শ্রেণীর এটা হবে সেটাকে আমরা আগের বার কী করেছিলাম, ডিনোট করেছিলাম। এই পোর্শনটা দেখো আমার যেমন আছে তেমনই থেকে গেল। তো একটা কার্বন যখন আমরা বাড়ালাম, জাস্ট যেহেতু এটা ডি শ্রেণীবিভাগ চলছে, সেই জন্য আমি প্রথমটাকে কি করলাম, প্রথম ওইচটাকে যেটাকে আমি লিখলাম সেটাকে ডান দিকে লিখলাম, পরেরটাকে আমি কোন দিকে লিখলাম, বাঁ দিকে লিখলাম। তাহলে 3টে থেকে আমরা 4টে কার্বনে পৌঁছে গেলাম, 4 থেকে আমাদের 5টা কার্বন হবে, 5 থেকে 6টা কার্বন হবে, তারপরেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর পরের যে ভাগটা হবে সেই ভাগটাকে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি, সেটা দেখো এরকম হবে, যে পরের ভাগটাকেও আমরা দুটো পার্টে এখান থেকে ভাগ করে নেব। অর্থাৎ ভাগটা যদি আমরা এরকম করি, একটা ভাগ হলো মনে করো আমাদের এরকম, বেশ। এবার কি করব, আমরা যেটা আছে সেটাকে তো দেখে দেখে লিখব, অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তারপরে আমরা কি করলাম, এই দাগটা টেনে দিলাম, একটু বড় করে করলাম, কারণ এখানে আমার আরেকটা কার্বন সংখ্যা কী করতে হবে, বাড়াতে হবে। এইবার আমি কি করব, ওপরের যে দুটো আমার আগের থেকে ছিল সেগুলোকে আমি অ্যাজ ইট ইজ যেমন ছিল আমি রেখে দেবো, কোনো রকম পরিবর্তন তার ঘটাবো না। আমি পেনের কালিগুলোও সেম দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোনো রকম ডাউট তৈরি না হয়। এই দুটো আমার আগের থেকে যেমন ছিল আমরা তেমন রাখলাম। পরিবর্তন কোনটাকে করব, যেটাকে আমি নতুন অ্যাড করছি সেটাকে। প্রথমটার ক্ষেত্রে ওইচটাকে আমি ডান দিকে বসাবো, আর পরের যখন আমি স্ট্রাকচারটাতে আসবো তখন আমি ওটাকে কোন দিকে রাখবো, বাঁ দিকে রাখবো, তাহলেই আমার কিন্তু হবে। তাহলে একই রকমভাবে আমি এটাতেও করছি, CH2OH করলাম। নিচের দাগটা নিয়ে তো আমার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, আমি এটাকে যেমন আছে তেমন রাখলাম, এটাকেও আমি যেমন আছে তেমন রাখলাম, কারণ এগুলোকে তো আমি ওপরের থেকে দেখে দেখে করছি। এই ওপরটাকে দেখে দেখে, যেখান থেকে আমি শ্রেণীবিভাগ করছি তার থেকে দেখে দেখে করছি। এটাকে চেঞ্জ কোনটাকে করব, সব থেকে ওপরে যেটাকে আমি নতুন অ্যাড করলাম, এদিকে হাইড্রোজেন বসাবো, এদিকে আমি ওইচ বসাবো। কমপ্লিট হয়ে গেল ভাগটা আমার। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো, এই যে আমার ওইচ ছিল সেটা অ্যাজ ইট ইজ যেমন আছে আমার থেকে গেল, এটার কোনো পরিবর্তন কিন্তু ঘটলো না। নীলটা আমার যেমন ছিল, এই দেখো নীলটা, সেটাকেও আমি দুটোর ক্ষেত্রেই একই রকমভাবে রেখেছি।
নতুন যেটা অ্যাড করছি সেটা একবার ডান দিকে অ্যাড হয়ে যাচ্ছে, একবার বাঁ দিকে অ্যাড হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে শ্রেণীবিভাগটা? বেশ, চলে আসছি আমরা পরেরটাতে, ডান দিকে যেটা দেওয়া আছে সেটাতে আমরা চলে আসছি। এক্ষেত্রে যখন আমরা আসবো আমার নিয়মটা তো সেই একই থাকবে, অর্থাৎ নিয়মটা আমার হবে এরকম, এই করলাম। এইবার আমরা এখান থেকে যে শ্রেণীবিভাগটা করব সেটা হবে কেমন, এরকম টাইপের। এটা একটা, বেশ, এটা একটা করলাম। আর একটা শ্রেণীবিভাগ আমি করব এখানটাতে, এই। তো তাহলে যখন আমরা এই গঠনটা আঁকবো তখন এই উপরেরটাকে দেখে দেখে করব। দেখে দেখে করব মানেটা কি, সিএইচও যেমন আছে আমি বসালাম, আমি দাগটা এতটা অবধি টেনে দিলাম, কোনো সমস্যা নেই। নিচে CH2OH বসিয়ে দিলাম, এটাতেও কোনো সমস্যা নেই। আমি এবার এই দাগটা টানলাম, ওইচটা দেখো যেমন ছিল আমি তেমনই রাখলাম, কোনো রকম পরিবর্তন আমি ঘটালাম না। আমি নীল কালারের যে দাগটা ছিল সেটা আমি দেখে দেখে লিখব, এই ওপরটাকে দেখে দেখে লিখব। দেখো হাইড্রোজেনটা ডান দিকে, ওইচটাকে বাঁ দিকে রাখলাম। এরপর আমি যেটাকে নতুন অ্যাড করব এখানে, সেটাতে আমি প্রথমটাতে ওইচটাকে ডান দিকে রাখবো, হাইড্রোজেনটাকে বাঁ দিকে রাখবো। যখন এই শ্রেণীবিভাগটা আমরা করছি তখন কিন্তু আমরা এইটাকে ফলো করে আমরা এখানে বানাচ্ছি, এর সাথে কিন্তু এই বাঁ দিকটার কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবার আমি ডান দিকের পার্টটাকে করব। ডান দিকের পার্টটাকে যখন আমি করব এখানেও আমার সেম, অর্থাৎ আমি এখানে CHOটাকে লিখে ফেললাম। CHO লিখে ফেলার পরে আমি এখানে কি করব, নিচটাতে আমি CH2OHকে বসিয়ে দিলাম, এই দাগটা টানলাম। এই দাগটা টেনে আমি দেখতে পাচ্ছি উপরে আমার ওইচটা ডান দিকে আছে, হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, কোনো সমস্যা নেই। আমার নীল কালারের যেটা করা আছে সেটা আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা ডান দিকে, ওইচটাকে বাঁ দিকে, এটাও আমি দেখে দেখে লিখলাম। নতুন যেটা আমি অ্যাড করব এই লাইনটাতে, সেই ক্ষেত্রে আমার হাইড্রোজেনটা এবার ডান দিকে হয়ে যাবে, ওইচটা বাঁ দিকে হয়ে যাবে। তাহলে শুধু এই রুলসটা আমরা খেয়াল রাখবো যে একটা করে করে ওপরে আমরা কার্বন সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে যাব। আর কি করব, আমাদের প্রথম ওইচটাকে ডান দিকে বসাবো আর দ্বিতীয় ওইচটাকে বাঁ দিকে বসাবো। নিচের ওইচগুলো কিন্তু আমার দেখো অ্যাজ ইট ইজ প্রত্যেকটা যেমন ছিল আমার কিন্তু তেমন থেকে যাচ্ছে। তাহলে এই শ্রেণীবিভাগটার পর আমাদের কি হবে, এই যে চারটে রয়েছে এই চারটে থেকে আমাদের এবার 8টা হবে, অর্থাৎ আমাদের এইগুলোকে কি করতে হবে, আবার দুটো দুটো করে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যে ভাগটা করব সেটা হচ্ছে প্রথম ভাগটাকে করে ফেলি। প্রথম ভাগটাকে আমি একটু নিচের দিকে টেনে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। একটু নিচের দিকে টেনে দিলে কি হবে, আমার এখানে স্ট্রাকচারগুলো আঁকতে সুবিধা হবে। বেশ, এখানে লক্ষ্য করে দেখো, আমি দেখো স্ক্রিনটাকে একটু ছোটো করে দিয়েছি। এটাকে আমি দুটো পার্টে ভাগ করব, খুব ইজিলি করতে পারবো। খুব ইজিলি করতে পারবো বলতে আমরা এখানে একটা ভাগ করব, এখানে আর একটা ভাগ করব আমরা এই পোর্শনটাতে, বেশ, কি করে আমরা করব ভাগটা, দেখো আমি এখানে CHO লিখে ফেললাম। আচ্ছা, আমি এটাকে বড়ই করে দিচ্ছি। এই ভাগটা যখন আমরা করব দেখো এখানে CHO লিখে ফেললাম, এই দাগটা টেনে দিলাম। দাগটা আমার একটু বড় সাইজেরই হলো, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আচ্ছা, এইবার এই নিচটাতে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে CH2OH। বেশ, এবার আমরা কি করব, দেখে দেখে জাস্ট লিখে যাব। প্রথমে আমার কালো লাইন ছিল, ব্ল্যাক লাইনটাতে তো আমরা যদি লক্ষ্য করি দেখো ওইচটা ডান দিকে আছে। আচ্ছা, সব ওইচগুলোই ডান দিকে আছে, একবারই দেখে নাও সব ওইচগুলোই ডান দিকে আছে। তাহলে তিনটে ওইচকে আমরা আগে ডান দিকে লিখবো, তারপর আমরা নতুনটাকে অ্যাড করব। তাহলে আমি এখানে ওইচটাকে ডান দিকে রাখলাম, কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই, এই মাত্র আমরা স্ক্রিনটা দেখলাম। 2 নম্বরে যখন চলে আসবো মানে ঠিক তার ওপরটাতে, এখানেও আমরা দেখলাম ওইচটা কোন দিকে আছে, ডান দিকে আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইটা যেটা আমার অলরেডি হয়ে আছে এখানটা তো আমার ওইচটা কোন দিকে আছে, ডান দিকে আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা একটা নতুন লাইন অ্যাড করে দেবো। যে নতুন লাইনটা আমি অ্যাড করব সেখানে তো আমরা জানি প্রথমটাতে ওইচটাকে ডান দিকে রাখবো, পরেরটাতে ওইচটাকে কোন দিকে রাখবো, বাঁ দিকে। আর এই যে ওইচ হচ্ছে সেই ওইচটা যেটাকে দেখে আমরা ডি নামকরণটা আমরা করেছিলাম। এরপর যখন আমরা পরের স্ট্রাকচারটাই চলে আসবো তখন আমি এখানে সেম টাইপের করে রাখছি। CHO হলো, এই যে CHO আমরা করেছি, এই CHO ফেললাম। আচ্ছা, এই যে আমার নিচের দাগটা, এই নিচের দাগটাতে আমার সব থেকে ওইচটা তো আমার এখানেই ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার সেই ওইচ যেটাকে দেখে আমি ডি বিচার করব। এরপর আমি যখন নীল দাগটা দেবো এখানে, সেই নীল দাগটা আমি একটু উপর থেকে দেখে নেবো কেমন ছিল।
আমি চলে আসছি। ওয়েজটা আমার কোন দিকে ছিল? ডান দিকে। এই ওয়েজটা কোন দিকে আছে? ডান দিকে। তিনটে ওয়েজই আমার ডান দিকে ছিল, তাহলে আমার এখান থেকে শ্রেণীবিভাগটা হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। এখানেও আমরা কি করব, ওয়েজটাকে ডান দিকে রাখবো, হাইড্রোজেনটাকে বাঁ দিকে রাখবো। এই কালারটাতে যখন আসবো তখন আমাদের সেম থাকবে, কারণ এগুলোতে তো কোনো পরিবর্তন আমরা ঘটাচ্ছি না। পরিবর্তন ঘটাচ্ছি কোনটাতে? সব থেকে উপরে যেটা দিয়েছি সেইটাতে, অর্থাৎ এখানে আমার এটা হাইড্রোজেন হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়েজ। ব্যাস, স্ট্রাকচার দাঁড়িয়ে গেল আমার। এইবার আমি এখানে যখন এটাকে লিখব, তখন আমি কি করব, এইটার থেকে দ্বিতীয়টা থেকে যে শ্রেণীবিভাগটা আমার দাঁড়াবে সেটা আমি এর মধ্যেই করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, জায়গাটা স্পেসটা পেতে সুবিধা হবে। তাহলে আমি এটার মধ্যে ওটাকে বানিয়ে ফেলছি। বেশ, এর মধ্যে আমি বানিয়ে ফেলছি। এটা একটা ভাগ করব আমরা, আর এখানে আমরা আরেকটা ভাগ করব। বেশ, হলো তাহলে। তাহলে এটাকে দেখে দেখে আমাদেরকে করতে হবে, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আমরা সিএইচওটাকে লিখলাম, আমরা দাগটা টেনে ফেললাম, আমরা এর মধ্যে ওটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। সিএইচ2 ওইচটাকে লিখে ফেললাম। বেশ, প্রথম দাগটা টানলাম, প্রথম দাগে আমার ওইচটা কোন দিকে দেওয়া আছে? ডান দিকে, কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। তারপরের যেটা আছে আমার ওইচটা ব্লু কালারের যেটা করা আছে, সেটাতেও দেখো ওইচটা আমার কোন দিকে করা আছে? ডান দিকে করা আছে, কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। তারপরের যেটা আমার রয়েছে সেটাকে আমি দেখে দেখে লিখব। দেখো এটার ক্ষেত্রে আমার হাইড্রোজেনটা ডান দিকে আছে, লক্ষ্য করে দেখো, আর ওইচটা বাঁ দিকে আছে, কোনো সমস্যার কিছু নেই। আমরা এটাও পর্যন্ত দেখে দেখে লিখব। তাহলে আমার যেটা আছে, যেখান থেকে আমি শ্রেণীবিভাগটা শুরু করতে চাইছি, এটাকে দেখে দেখে আমি গোটাটাকে লিখলাম, কোনো রকম পরিবর্তন এখানে কিন্তু আমরা ঘটালাম না। এবং অবশেষে যেটাকে আমরা নতুন অ্যাড করব, এখানে নতুন লাইনটা অ্যাড করব, সেখানে আমরা জানি যেহেতু এটা ডিএস শ্রেণীবিভাগ করছি, প্রথমে ওইচটাকে ডান দিকে বসাবো, আর পরেরটা তো বুঝতেই পারছি, পরেরটাতে কোন দিকে বসাবো? বাঁ দিকে বসাবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখানে এই নামটা এরকম করে তো লিখতেই পারি, CHO হয়ে গেল, এরপর হচ্ছে আমার CH2OH। তাহলে প্রথম দাগটা আমি টেনে ফেললাম, আমি এখানে ওইচ বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম। আমি ব্লু কালারের দাগটা টেনে ফেললাম, ব্লু কালারের দাগটা তো আমার এখানে ওইচ হলো, এখানে হাইড্রোজেন হলো। আমি ব্রাউন কালারের দাগটা টেনে ফেললাম, এটা তো আমার এখানে যেমন আছে আগেরটা দেখে দেখে আমি এখানে বসিয়ে ফেললাম। আমি পিঙ্ক কালারের দাগটা টেনে ফেললাম, অর্থাৎ এই যে কার্বনটা, এইখানে আমার এইদিকে হাইড্রোজেন হবে, আর এখানটাতে আমার ওইচ হবে। আর এই যে পিঙ্ক কালারের এই যে ওইচটা, এটাকে দেখে আমি ডি বিচার করছি, এটাকে আমি মার্ক করে রেখে দিলাম। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো আস্তে আস্তে। এরপরে আমি যেটা শ্রেণীবিভাগটা করব সেটা হচ্ছে এই 3 নম্বরে যেটা লেখা আছে সেই শ্রেণীবিভাগটা আমি এবার করব। এই শ্রেণীবিভাগটাকে করার জন্য আমি এখান থেকে তাহলে একটা লম্বা লাইন টেনে ফেললাম। এই যে লম্বা লাইনটা আমি টানলাম এখানে, এটাকে আমি আবার দুটো পার্টে তাহলে এখান থেকে ভাগ করে দিচ্ছি, তাহলেই আমার ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, এটা করে নিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। এইটা আর একটা ডান দিকে একটা পড়ে থাকছে, এই দুটো আমাদেরকে করতে হবে এবার। এইটা আর হচ্ছে ডান দিকে একটা থাকবে, দুটো থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা প্রথমটা তো করে ফেলি, তারপরে বাকিটা আমরা দেখছি। প্রথমটা করে ফেলি বলতে কী রকম? CHO, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। CHOর পরে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন টেনে ফেললাম, এখানটাতে আমরা লিখে ফেললাম CH2OH, কোনো অসুবিধার কিছু নেই। প্রথমটা তো আমাদের এখানে ওইচই থাকবে, এটা নিয়েও কোনো ডাউট নেই। ডাউট কোন জায়গাটা থেকে? ব্লু কালারটা দেখি তো আমাদের কোন দিকে ছিল। আচ্ছা, ব্লুটাতে দেখো ওইচটা বাঁ দিকে আছে, আর তারপরে ব্রাউনটাতে ওইচটা ডান দিকে আছে। বেশ, আমরা দেখে দেখে তাই করব। আমরা ব্লু কালারটার ক্ষেত্রে যেটা আমরা দেখে দেখে সেটাই করব, এদিকে এইচ করব, এদিকে ওইচ করব। এরপরে আছে আমাদের ব্রাউন কালারটা। ব্রাউন কালারটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ওইচটা এদিকে রয়েছে, হাইড্রোজেনটা বাঁ দিকে রয়েছে। এরপর আমাদের চলে আসবে পিঙ্ক কালার, যেটা আমরা নতুন অ্যাড করব। সেক্ষেত্রে তো আমরা বুঝতেই পারছি যে প্রথম ভাগ যেহেতু ওইচটা আমার ডান দিকে চলে যাবে, আর এই ওইচটাকে আমি আবার সে মার্ক করে রেখে দিলাম। এরপর চলে আসছি আমরা এই পার্টটাতে, অর্থাৎ এই ভাগটা আমরা করব। এই ভাগটা যখন করব তখন আমরা কি করে করব সেটা আবার দেখব। বেশ, ওই একই রকম ভাগ হবে। আমরা CHO লিখে ফেললাম, CHO লেখার পরে কি করব? আমি এখানটাতে CH2OH করে ফেললাম। আমি এখানটাতে ওইচটাকে ডান দিকে রাখছি, একই রকম ভাগ, ওইচটাকে ডান দিকে রাখলাম, হাইড্রোজেনটাকে বাঁ দিকে। আমি যখন ব্লু কালার করব আমার সেম হবে। ঠিক আছে,
এগুলো তো কোনো পরিবর্তন হচ্ছে না আমার, এগুলো আমার যেমন আছে আমার তেমন থেকে যাবে। এটাকে দেখে দেখে আমি লিখে ফেলতে পারছি। আচ্ছা, আমার এই যে কালারটা আসছে এখানটাতে আমার ওইচ আসবে, এখানটাতে এইচ আসবে। চেঞ্জ হবে কোনখানটায়? পিঙ্ক কালারটাতে। পিঙ্ক কালারটা আমার এখানে হাইড্রোজেন হয়ে যাবে, এখানটাতে আমার ওইচ হয়ে যাবে। এটাকে আমি মার্ক করে আবার রেখে দিলাম, যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন থেকে গেল। তাহলে দেখো আমার এখানে ভাগগুলোকে এগিয়ে এগিয়ে চলে এলাম, অবশেষে আমার লাস্ট ভাগটা পড়ে থাকলো। লাস্ট ভাগটা আমার কমপ্লিট হয়ে গেলেই আমার কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ভাগটা যখন আমি করব তখন আমি কেমনভাবে করব? তখন আমি এখানটাতে আবার জায়গাটা কম হলো, আমি এটার মধ্যেই কভার করে দিচ্ছি। এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেব, ঠিক? এটা একটা আর এটা একটা ভাগ করলাম দুটো পার্টে, কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আমি দেখে দেখে লিখবো, একটা ওইচ ডান দিকে আছে, তারপরের দুটো একটা বাঁ দিকে আছে। বেশ, এটা দেখে দেখে আমি এখানে লিখছি। এই হচ্ছে আমার CHO হলো, এই হচ্ছে আমার CH2OH। প্রথম দাগ টানলাম, ওইচকে ডান দিকে, হাইড্রোজেনকে বাঁ দিকে। এবার কোন দাগটা টানবো? ব্লু কালারটা টানবো। ব্লু কালারটা টানার সময় দেখছি আমার হাইড্রোজেন আছে এদিকে, ওইচটা আছে বাঁ দিকে। এরপর আমি কোনটা কাটবো? ব্রাউনটা টেনে নিলাম। ব্রাউনটার ক্ষেত্রে আমার হাইড্রোজেনটা এদিকে, ওইচটা বাঁ দিকে। এবার আমি পিঙ্ক কালারটা টানবো। পিঙ্ক কালারের ক্ষেত্রে আমি দেখবো ওইচটাকে ডান দিকে রাখবো, হাইড্রোজেনটাকে বাঁ দিকে, কারণ এটা প্রথম ভাগ। প্রথম ভাগটা আমি সবসময় এরকমভাবেই করি। এবার আমি চলে আসছি আমার সেকেন্ড ভাগটাতে। সেকেন্ড ভাগে যখন আমি আসবো তখন আমার কি হবে? CH2OH হবে। এটা সমস্ত ভাগ আমার একই রকম থাকবে, এদের তো আর কোনো রকম ডিফারেন্স কিছু হয়নি। অর্থাৎ আমার এই ব্লু কালার এবং আমার এই যে ব্রাউন কালার, এগুলো আমার সেম থাকবে, এবং ব্ল্যাক কালারটাও আমার সেম থাকলো। এগুলো আমার সব সেম থাকছে, একই রকম থাকছে। শুধু পিঙ্ক কালারটাতে ওইচটা আগে ডান দিকে হয়েছিল, পিঙ্ক কালারটাতে ওইচটা এবার বাঁ দিকে হয়ে যাবে, হাইড্রোজেনটা ডান দিকে হয়ে যাবে। আর এই যে ওইচ, যেটাকে দেখে আমি ডি বিচার করেছি, তারা কীরকম থাকবে? অ্যাজ ইট ইজ আগের মতনই থাকবে। তাহলে আমার সমস্ত স্ট্রাকচারগুলো যে ডি, সেটা আমি এখান থেকে ক্লিয়ার করতে পারলাম। এবার আমি কি করব? এদের নামকরণগুলো একবার জেনে নেব, ঠিক আছে? তাহলে এই যে শ্রেণীবিভাগটাকে দেখো আমি একদম পুরো ছকের মধ্যে নিয়ে আসতে পারলাম। 8টা ভাগকে আমি এখানে ক্লিয়ার করে ফেললাম। এবার আমি এদের যখন নামগুলো লিখব তখন আমি কি লিখব? নামগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কার্ডটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড, তাহলে এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড, ঠিক? তারপরে যে যৌগটা আমার তৈরি হয়েছে এখান থেকে, এই যৌগটার নাম হচ্ছে এরিথ্রোজ। এই যৌগটার নাম হচ্ছে থ্রিওজ। 3টে যৌগের নাম হয়ে গেল। পরের যৌগটার নাম হচ্ছে রাইবোজ। পরেরটার নাম হচ্ছে অ্যারাবিনোজ। তারপরেরটার নাম হচ্ছে জাইলোজ। এর ইংরেজি টার্মটা খেয়াল রাখবে, XYLOAC, জাইলোজ। তারপরেরটা হচ্ছে লাইসোজ, ঠিক আছে? বেশ, এইবার এদের যখন আমরা ভাগগুলো করব তখন প্রথম যে দুটো ভাগ হলো আমার প্রথমটা থেকে, অর্থাৎ রাইবোজের এই যে জায়গাটা থেকে, এদের নাম হচ্ছে অ্যালোজ। তারপরেরটার নাম হচ্ছে অ্যালট্রোজ। আমরা খেয়াল রাখবো এরপরেই কিন্তু এই দুটো নয়, কারণ এরপরেই হচ্ছে আমার এই ওপরের দুটো, কারণ এগুলোকে আমি মাঝে লিখেছি, জায়গার অভাবে আমি এগুলোকে মাঝে লিখেছি। এটা হচ্ছে আমার গ্লুকোজ। তারপরেরটা হচ্ছে আমার ম্যানোজ। এরপর কিন্তু এই পাশেরগুলো নয়, এরপর আবার এই নিচেরটা আসবে, কারণ এটাকে আমি নিচে দিকে টেনে পরে লিখেছি। এটা হচ্ছে আমার গ্লুকোজ। তারপরেরটা হচ্ছে আমার আয়োডোজ। এরপর হচ্ছে আমার গ্যালাক্টোজ। লাস্টেরটা হচ্ছে আমার ট্যালোজ। এই হচ্ছে নামকরণ। এগুলোকে যদি আমরা একটা ছকের আকারে লিখি তাহলে আমার ছকটা দাঁড়াবে এরকম। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে খেয়াল রাখবে এই ছকটা। সব থেকে প্রথমে দেখো গ্লিসারলডিহাইড ছিল, মানে জি ছিল।
সব থেকে প্রথমে ছিল আমার এই জি। এই জিকে যখন আমি দুটো পার্টে ভাগ করলাম তখন আমার হলো এরিথ্রোজ আর থ্রিওজ। তাহলে ই আর হচ্ছে টি। তাহলে জিটাকে যখন আমি ভাগ করছি তখন আমার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে টি। এইবার এইটাকে যখন আমি দুটো ভাগে ভাগ করছি আমার দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে রাইবোজ এবং অ্যারাবিনোজ, একটা হচ্ছে রাইবোজ, একটা অ্যারাবিনোজ, একটা জাইলোজ, একটা লাইসোজ। তাহলে এখান থেকে আমি যখন ভাগটা করব তখন দেখো আমি এরকম একটা পাচ্ছি রাইবোজ অ্যারাবিনোজ, আর এখান থেকে আমি পাচ্ছি জাইলোজ এবং লাইসোজ। ঠিক আছে, এইবার পরের লাইন আমি যখন চলে আসছি এটাকে যদি আবার আলাদা কালারে করি তাহলে আমার পাচ্ছি অ্যালোজ, অ্যালট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ, ট্যালোজ। অর্থাৎ আমি এখানে যে ভাগটা পাচ্ছি সেই ভাগটা হচ্ছে আমার এখানে টোটাল 8টা ভাগ দেখো আমার এখানে হচ্ছে। এটা একটা, দুটো ভাগ হলো। আচ্ছা, এই ভাগটা এরকম টানছি, এই 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 এই। তাহলে প্রথমে ছিল একটা, তারপরে হলো দুটো, তারপরে হলো 4টে, তারপরে হলো 8টা। এইটাকে আমরা শর্টে এইভাবে মনে রাখতে পারি যে জিইটি, গেট। গেট মানে হচ্ছে পাওয়া। প্রথমে জি থাকবে, তারপরে ইটি থাকবে, গেট র্যাক্সেল। তারপরে আমরা মনে রাখবো এটাকে এ এ, জিএম, জিআই, জিটি। যদি আমরা জিটাকে কমন নিয়ে নিই তাহলে আমার দেখো পড়ে থাকছে এমআইটি। ঠিক আছে, তাহলে জিটাকে কমন নিলে আমার পড়ে থাকছে এমআইটি। এটাকে আমরা মুখস্থ রাখবো। মনে রাখলে কি হবে, আমাদের এটা যে কোনো স্ট্রাকচার আমরা এখান থেকে বানিয়ে ফেলতে পারবো। তাহলে গেট, র্যাক্সেল, এ এ, জিএম, জিআই, জিটি যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো স্ট্রাকচার আমরা সহজে বানাতে পারবো। যেমন যদি আমার প্রশ্ন আসে যে বলো তো গ্লুকোজের স্ট্রাকচার কোনটা, তাহলে সব থেকে প্রথমেই আমি গ্লুকোজটাকে এখান থেকে মার্কিং করে নেবো, এটা হচ্ছে আমার গ্লুকোজ। তাহলে এখান থেকে যদি আমি গ্লুকোজের স্ট্রাকচার করতে চাই, এখান থেকে এটার নাম হচ্ছে প্রথমে লিখলাম গ্লুকোজ। ধরো আমার পরীক্ষাতে দিয়েছে গ্লুকোজের স্ট্রাকচারটা বের করো, তো বের করার যে প্রসেস, সেই প্রসেসটা এখান থেকে লক্ষ্য করো কত সহজে আমরা বের করতে পারবো। দেখো গ্লুকোজ যদি আমরা পেতে চাই, খুব ভালো করে লক্ষ্য করো, এই জিতে যদি আমরা আসতে চাই তাহলে শুরু করতে হবে এই জি থেকে, গ্লিসারলডিহাইড থেকে, তারপরে আমার আসতে হবে ইতে। তা নাহলে আমি জিতে আসতে পারবো না। ই থেকে আরে গেলে কিন্তু হবে না, ই থেকে আমার আসতে হবে এতে, এ থেকে জিতে। তাহলে এই লিঙ্ক ধরে আমাকে এখানে আসতে হবে, অর্থাৎ জি থেকে ই, ই থেকে এ থেকে জি। যদি আমি এই লিঙ্ক ধরে আসি তাহলে আমি গ্লুকোজে এসে পৌঁছাবো। অবশ্যই আমার এখানে যে গ্লুকোজটা হবে সেই গ্লুকোজটা হচ্ছে আমার ডি গ্লুকোজ, কারণ আমরা সমস্ত স্ট্রাকচারটাই তো আমরা ডি নিয়ে আলোচনা করছি। এল মানেই হচ্ছে এর মিরার ইমেজ, ইনান্সিওমার করলে আমার এলগুলো বেরোবে। তো ব্যাপার হচ্ছে এক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা কী করে আঁকবো, দেখো আমাদের হাতে তো উপায় তো সেই একই রকম আছে। সিএইচও তো আমার ফিক্সড, আমি সিএইচওটাকে আগে লিখে ফেললাম, আমি নিচেতে লিখে ফেললাম CH2OH, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার আমি এই ওপরের জিটা থেকে শুরু করব, মানে গ্লিসারেলডিহাইড থেকে শুরু করব। তার মানে ডি গ্লিসারেলডিহাইড মানে আমি ওইচটাকে কোন দিকে বসিয়ে দিলাম, ডান দিকে। একটা পার্ট আমার হয়ে গেল। পরেরটাতে যখন আমি আসবো, জি এর পরে আমি ইতে নামছি, জি এর পরে আমি ইতে নামছি, মানে এটা প্রথম স্ট্রাকচারটা, তার মানে আমাকে ওইচটাকে কোন দিকে বসাতে হবে, ডান দিকে বসাতে হবে, হাইড্রোজেনটাকে বাঁ দিকে রাখতে হবে। ই থেকে দেখো আমি এতে আসছি, এ মানে হচ্ছে আর হচ্ছে প্রথম স্ট্রাকচার আর এ হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার, মানে এর যে দুটো ভাগ এটা হচ্ছে দ্বিতীয়। তার মানে দ্বিতীয় স্ট্রাকচার মানেই আমার এখানে কি হবে, হাইড্রোজেনটা ডান দিকে হবে আর ওইচটাকে বাঁ দিকে লিখতে হবে। তারপর আমি এ থেকে দেখো আমি আবার জিতে চলে আসছি, এ থেকে জিতে চলে আসছি, এটা আমার প্রথম স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচার মানেই আমার এখানে ওইচটা আমার ডান দিকে হবে, হাইড্রোজেনটা বাঁ দিকে হবে। তাহলে এই জিটা হচ্ছে আমার 3টে কার্বন বিশিষ্ট, এটা 4টে কার্বন বিশিষ্ট, এটা 5টা, এটা 6টা। যখনই আমার গ্লুকোজের স্ট্রাকচার দিলাম আমি বুঝে নিলাম আমার টোটাল 6টা কার্বন হবে, মানে ওপরে হবে CHO, নিচে হবে CH2OH করলাম। নিচ থেকে বসিয়ে গেলাম, অর্থাৎ নিচ থেকে আমরা এখানে বসাচ্ছি কিন্তু আমরা দেখছি উপরের দিকে প্রথমে গ্লিসারেলডিহাইড আছে, তাহলে ওইচটাকে তো আমাকে ডান দিকে করতেই হবে, তা নাহলে আমরা ডি নামটা পাবো না। তারপরে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমরা জানি যে ডি এর ক্ষেত্রে প্রথম ভাগটাতে ওইচটাকে ডান দিকে বসাতে হয় আর পরেরটাতে ওইচটাকে বাঁ দিকে বসাতে হয়। তাহলে ওইচটাকে আমি এখানে বসানোর পর দ্বিতীয়টাতে ওইচটাকে ডান দিকে বসিয়ে দিলাম। ই থেকে আমি এতে এসেছি, এ মানে হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার, তার মানে আমার ওইচটাকে বাঁ দিকে বসাতে হবে। তারপরে আমি আবার ফার্স্ট স্ট্রাকচারে এসেছি, তার মানে ওইচটাকে আমি আবার ডান দিকে বসালাম। ভেরি ইজিলি আমি কিন্তু স্ট্রাকচারটা এখান থেকে ড্র করে নিতে পারলাম।
নেক্সট যদি আমার আরেকটা যদি আমার আরেকটা দেখে নিই, যদি ধরো আমার এখানে ট্যালোজের স্ট্রাকচারটা দেয়, তখন আমি কি করব, ওই একই রকমভাবে ট্যালোজটাকেও আমি আঁকতে পারবো। তাহলে আমার এখানে ধরো দিয়েছে ডি ট্যালোজ, এই স্ট্রাকচার মনে করো আমাকে ড্র করতে দিয়েছে। অসুবিধা হওয়ার কোনো কথা নেই, রুলস তো আমার একই। আমি জি থেকে শুরু করব, জি থেকে টিতে যাব, টি থেকে এলে যাব, এল থেকে টিতে যাব, সব ডান দিকটা ধরে 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 চলে যাব। স্ট্রাকচারটা কত সহজ স্ট্রাকচার দেখো। প্রথমে আমি এখানে সিএইচওটাকে বসিয়ে ফেললাম, এই হচ্ছে আমার সিএইচও। আমি আগের দাগটাকে টেনে ফেললাম, দাগটা যখনই টেনে ফেললাম আমি এখানে CH2Hকে বসিয়ে ফেললাম। আমার এখানে টোটাল কটা দাগ টানতে হবে, টোটাল 4টে দাগ টানতে হবে, তা না হলে আমি এখানে 6টা কার্বন পাবো না। কোনো অসুবিধা নেই, আমি এখানে 4টে দাগ মাঝে টেনে ফেললাম। এবার আমি জাস্ট বসিয়ে যাব। গ্লিসারেলডিহাইড সব থেকে প্রথমটা, গ্লিসারেলডিহাইড ওইচটাকে ডান দিকে বসাতে হবে, বসাতেই হবে, না হলে আমি এখানে ডি স্ট্রাকচার পাবো না। তারপরেরটাতে দেখো জি থেকে টিতে যাব, জি থেকে টিতে যাচ্ছি মানেই আমি দ্বিতীয় স্ট্রাকচার করছি, প্রথমটা ই তারপরটা টি, তার মানে ওইচটা আমার কোন দিকে বসবে, ওইচটা আমার এখানে বাঁ দিকে বসবে। কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই, বসালাম এটা। তারপরে টি থেকে এলে যাচ্ছি, দেখো এক্সটা প্রথম আর এলটা হচ্ছে দ্বিতীয়, তার মানে আমার এখানেও আবার ওইচটাকে বাঁ দিকে বসাতে হবে, হাইড্রোজেনটা ডান দিকে বসবে। তারপর আমি যখন লাস্টের ট্যালোজে যখন যাচ্ছি, সেটাও দেখো আমার দ্বিতীয়, তার মানে আমার ওইচটাকে আবার বাঁ দিকে বসাতে হবে এবং হাইড্রোজেনটা আমার ডান দিকে বসবে। আমার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল। আমার এই যে ওইচটা, এই ওইচটার জন্যই তো আমার ডি নামকরণ হয়েছে, এটাকে খেয়াল রাখতে হবে যেন সবসময় ডান দিকে থাকে, এটা যেন আমার উল্টে না যায়। তো এগুলো হলো সব আমাদের ডিএস স্ট্রাকচার। যদি আমরা এদের মিরার ইমেজ করি, মিরার ইমেজ করলে পুরোটা পাল্টে যাবে। অর্থাৎ কী হবে স্ট্রাকচারটা তখন, এই ওইচটা আমার বাঁ দিকে চলে আসবে, এইটা ওইচটা বাঁ দিকে চলে আসবে, এটা ওইচ আছে, এটা আমার হাইড্রোজেন হয়ে যাবে, এখানটা ওইচ হয়ে যাবে, আবার এটা হাইড্রোজেন হয়ে যাবে, এটা ওইচ হয়ে যাবে, তার মানে গোটাটাই আমার চেঞ্জ হয়ে যাবে। মিরার ইমেজ মানে হচ্ছে এখানে একটা মিরার দিয়ে দাও, মিরার দিয়ে দিলে পার্শ্বীয় ঘটবে, প্রতিসরণ ঘটবে, ফলে আমার এখানে এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ওপর নিচে এটা সেম থাকলো, এইখানে ওইচটা আমার বাঁ দিকে চলে আসবে, তারপরের ওইচ আমার বাঁ দিকে চলে আসবে, তারপরে আমার হাইড্রোজেনটা বাঁ দিকে আসবে, ওইচটা ডান দিকে চলে যাবে, তারপরে আমার ওইচটা বাঁ দিকে চলে আসবে, মানে পুরো স্ট্রাকচারটা আমার সেম হয়ে যাবে। তখন সেটাকে আমি ডি গ্লুকোজ না বলে এল গ্লুকোজ বলতে পারবো। আর এই ডি এর সাথে এলের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে বলা হয় ইনানসিওমার। তার কারণ হচ্ছে এই ডি এবং এল পরস্পর হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভেরা, তাই এদেরকে বলে ইনানসিওমার। ঠিক আছে, তাহলে ডিটাকে লিখে আমরা যদি মিরার ইমেজ করি, তাহলে আমাদের এল স্ট্রাকচার চলে আসবে। আর যদি আমরা এটা বলি যে আচ্ছা আমরা প্রথম থেকে ডি না করে প্রথম থেকে যদি আমরা এগুলো এল করতাম, তাহলে আমার কেমনভাবে করতে হতো, খুব ভালো করে লক্ষ্য করো। তখন আমরা এই ওইচটাকে প্রথম থেকেই বাঁ দিকে বসাতাম, আর ওইচটাকে বাঁ দিকে বসালে আমি ডান দিকে হাইড্রোজেনটাকে বসাতাম, ফার্স্ট স্ট্রাকচার কমপ্লিট হতো। যখন আমি এরিথ্রোজে যেতাম, তখন আমার তো এটা ফিক্সড, আমার ওইচটাকে বাঁ দিকে বসানো হয়েছে, এল হয়ে গেছে। তো এখন যেমন আমি প্রথমটাকে ডান দিকে বসাচ্ছি আর পরেরটাকে বাঁ দিকে বসাচ্ছি, তখন আমি উল্টোটা বসাতাম, অর্থাৎ বাঁ দিকে আমি তাহলে ওইচটাকে করতাম আর এটাকে আমি এইচ করতাম। ঠিক আছে, আর পরের যে স্ট্রাকচারটা হতো সেটাতে আমি তখন কি করতাম, এই প্রথমটা তো আমার ওইচটাকে বাঁ দিকে রাখতেই হতো, না হলে এল হতো না। আর এই যে দ্বিতীয় স্ট্রাকচার, মানে যেটাকে আমি ওপরে যেটা এক্সট্রা বানাচ্ছি, সেখানে আমি ডান দিকেরটাকে তখন ওইচ বসাতাম, বাঁ দিকে এইচ বসাতাম, মানে জাস্ট এর উল্টোগুলো করে 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 যেতাম, তাহলে আমার এল স্ট্রাকচার চলে আসতো। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রেই আমার সেরকমভাবে হতো। যেমন এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যেটা আমি নতুন এক্সট্রা অ্যাড করছি, প্রথমে ডান দিকে ওইচ, তারপর বাঁ দিকে ওইচ, কারণ এগুলো হচ্ছে ডি এর জন্য। এলের জন্য হলে আমরা খেয়াল রাখবো প্রথমে বাঁ দিকে ওইচ, ঠিক আছে, তারপরে আমাদের ডান দিকে ওইচ, এই প্যাটার্নে করে 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 আমরা যাব প্রথম থেকেই, তাহলে আমাদের ওই একই স্ট্রাকচার চলে আসবে। তবে সব থেকে ভালো তোমরা ডিটা খেয়াল রাখবে, তাহলে আর এলটা খেয়াল রাখতে হবে না, ডিটা ভালো করে মনে রাখবে। দিয়ে যদি কখনো এল পরীক্ষাতে আসেও, তাহলে ডিটাকে তোমরা জাস্ট মিরার ইমেজ করে উল্টে দেবে, তাহলেই তোমাদের এল গ্লুকোজের স্ট্রাকচার, এল ম্যানোজের স্ট্রাকচার, এল ট্যালোজের স্ট্রাকচার, সমস্ত স্ট্রাকচার তোমাদের কিন্তু চলে আসবে। বেশ, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনগুলো সম্পর্কে আলোচনা করব।